চলমান বাণিজ্য যুদ্ধের ময়দান জমে উঠেছে। চীনকে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে নতুন কৌশল অবলম্বন করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এই যুদ্ধে পিছিয়ে পড়তে রাজি নয় চীন। মার্কিনীদের হুঁশিয়ারি দিয়ে তারাও এই যুদ্ধে সামিল হয়েছে। ক্ষমতা গ্রহণের পর গত জানুয়ারিতে সব চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে তীব্র সংকট দেখা দেয়। ট্রাম্পের আক্রমণের জবাবে প্রথম দফায় স্বল্প পরিসরে শুল্কারোপ করলেও এবার বেইজিং প্রশাসন মার্কিন পণ্যে বৃহদাকার শুল্কারোপের মাধ্যমে এই যুদ্ধে আদাজল খেয়ে লাগার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিপক্ষ এই দেশ মার্কিন খাদ্যপণ্যের উপর সর্বোচ্চ 15% শুল্কারোপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বেইজিং প্রশাসনের বরাতে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের মুরগি, আটা, ভুট্টা ও তুলা আমদানিতে 15% ও অন্যান্য খাদ্যদ্রব্য আমদানিতে 10% শুল্ক বসিয়েছে শি জিনপিং এর সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রের 15টি প্রতিষ্ঠানে চীনা পণ্য কেনার ক্ষেত্রে বেইজিং প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবারের এই ঘোষণার কারণে যুক্তরাষ্ট্রের কৃষকরা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়বেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খাদ্যপণ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে দেশীয় খনিজ সম্পদ রপ্তানিতেও বিধিনিষেধ জারি করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় 10টি মার্কিন প্রতিষ্ঠানের নাম অবিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংকট সত্ত্বেও ইউরোপের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গঠনের চেষ্টায় আছে চীন। এ প্রসঙ্গে ন্যাশনাল কংগ্রেসের আইন প্রণেতা লো বলেন, চীন ও ইউরোপ একে অপরের সুবিধা অসুবিধা বিবেচনা করে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক গঠন করলে দুপক্ষেরই লাভ।